কারণে যখন তখন যে কোনো অবস্থায় আমরা ক্রোধ প্রকাশ করি, রাগ প্রকাশ করি। কি সন্তানের উপর, কি অন্যদের উপর আমরা ক্রোধ প্রকাশ করি। এই ক্রোধই হচ্ছে আমাদের জীবনের দ্বিতীয় আবর্জনা। আমাদের জীবনের তৃতীয় আবর্জনা হচ্ছে লোভ। কত কিছুতে আমাদের লোভ, পোশাকে আশাকে লোভ, খাওয়া পরায় লোভ, কোনো কিছুকে পাওয়ার জন্য লোভ, অন্যের আছে সেটা পাওয়ার জন্য লোভ। এই যে লোভই হলো আমাদের জীবনের তৃতীয় আবর্জনা। আমাদের জীবনের চতুর্থ আবর্জনা হচ্ছে মোহ। তুচ্ছ কোনো কিছু তাকে পাওয়ার জন্য আমরা কি বিচার বুদ্ধিহীন ভাবে তাকে পাওয়ার চেষ্টা করি। না, ওটা না হলে নয়। হ্যাঁ, বড়রা আমাদেরকে বোঝায়, আরে ওটা তুচ্ছ জিনিস, সামান্য জিনিস, ওটা দরকার নেই, এর জন্য কাঁদছো কেন? কিন্তু কিছুতে আমরা শুনি না। তখন আমাদের বিচার বোধ বিনষ্ট হয়, স্মৃতিভ্রংশ হয়। তখন আমরা সেটাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করি। না, ওটা না হলে আমি বাঁচবো না, আমি মরে যাব, ওটা আমার চাই। এটা হলো আমাদের জীবনের মোহ, হচ্ছে আমাদের জীবনের চতুর্থ আবর্জনা। আমাদের জীবনের পঞ্চম আবর্জনা হচ্ছে অহংকার। আমরা যে কোনো কিছুতেই অহংকার প্রদর্শন করি। আমি জানি, আমাকে শেখাচ্ছ, আমি বুঝিয়ে দিতে পারি, অমুক করতে পারি, তমুক করতে পারি, আমি করলাম, এসব তো আমিই করেছি, আমি না হলে হতো নাকি? হয় নাকি? কখনোই সম্ভব নয়। এই যে আমিত্ব, এই আমিত্ব হচ্ছে আমার জীবনের পঞ্চম আবর্জনা। এই পাঁচটি হচ্ছে আমাদের জীবনের আবর্জনা। যদি আমরা এগুলোকে প্রাত্যহিক জীবনে ত্যাগ করতে পারি, তাহলেই আমরা নির্মল হতে পারি। যদি জপ করে, ধ্যান করে, পূজা করে, কীর্তন করে যদি এগুলো ত্যাগ হয়, তাহলে আমি বুঝবো আমি ভগবানের দিকে এগোচ্ছি। আর যদি এর সমস্ত কিছু করেও যদি এগুলো ত্যাগ না হয়, ক্রোধ যদি থেকেই যায়, স্বার্থ যদি থেকেই যায়, লোভ যদি থেকেই যায়, অহংকার যদি থেকেই যায়, তাহলে বুঝতে হবে কিছুই উন্নতি হচ্ছে না, কিছুই নয়। তাই নিজেকে নির্মল করো, পবিত্র করো। ইহাই ভগবানকে লাভ করবার জন্য সবচেয়ে সহজ পথ। নিজেকে নির্মল করতে পারলেই তিনি জাগ্রত হবেন, তিনি কৃপা করবেন। যতই আমরা নির্মল হতে থাকব, ততই ভগবানের কৃপা, ভগবানের আশীর্বাদ, ভগবানের দয়া আমরা লাভ করতে পারব। তাই সবাইকে অনুরোধ করব, ভগবানের এই আদর্শকে গ্রহণ করে নিজেকে নির্মল করুন, পবিত্র করুন, তাহলেই ভগবান আমাদের কল্যাণ করবেন। এখন শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে প্রবেশ করব।